কাশ্মীর হামলাকে কেন্দ্র করে তীব্র সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ২২ গুণ বেশি ক্ষতি হয়েছে। এই যুদ্ধে প্রতি ঘণ্টায় $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের KSE 100 এর সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ বা PSL স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয় সম্প্রচার ও এ সম্পর্কিত খাত থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক $25 মিলিয়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় $300 মিলিয়ন। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। ২৭ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি 50 ও BSE সেন্সেক্স সূচক মিলিয়ে $82 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি হয়। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL স্থগিত হওয়ায় $50 মিলিয়ন ক্ষতি হয় টিভি সত্ত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। ভারতের সামরিক অভিযানে খরচ পড়ে $100 মিলিয়ন। রাফায়েল যুদ্ধ বিমানের ক্ষতির মূল্য $400 মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় $2 বিলিয়ন। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমার কারণে প্রতিবেশী দেশটির অর্থনীতিতে অতিরিক্ত প্রভাব পড়ে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় $83 বিলিয়ন। সেই হিসেবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 20 গুণেরও বেশি। সাদাতুর রাফি, কালবেলা।